দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীতে কোনো নিয়ম কানুন না মেনে নির্মাণ করা হয়েছে ৫,৫০০ ভবন। রাজুক চাইলেও এখন আর তা ভাঙতে পারবে না। আর ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন, ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে তাদের সক্ষমতা কোনো কাজে আসবে না। সকালে স্টেট ইউনিভার্সিটির এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। প্রতি বছর সারা দেশে অন্তত ১৬,০০০ আগুনের ঘটনা ঘটে, আর এ সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। বেড়ে চলছে প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমাণও। ফায়ার সার্ভিসের যদি আমার ক্ষমতা না থাকে ২০টা পর্যন্ত রিচ করার, তাহলে আমি যখন বিল্ডিং এর প্ল্যান পাস করছি তখন এই সেফটি মেজারগুলোকে চিন্তা করে আমি সেগুলো কেন কনসিডার করব না। আর ফায়ার সার্ভিস জানাচ্ছে, গত ৮ বছরে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ১,৩০,২১৫টি। বেশিরভাগেরই শুরু বৈদ্যুতিক শর্ট সার্কিটে, আর এতে মৃত্যু হয়েছে ১,৯২৮ জনের। ভবন মালিকেরা অগ্নি নির্বাপনের ব্যবস্থা না রাখলে এখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা কোনো কাজে আসবে না বলে জানান এর পরিচালক। প্লাস্টিক থেকে যে পরিমাণ টক্সিক গ্যাস উৎপন্ন হয়, এটা তো মানুষ মারা যায়। আজকের যে বনানীর ২২ তলা বিল্ডিং এর কথা চিন্তা করেন, এটা ডিজাইন, নট অনলি ডিজাইন, এর ভিতরে আপনার মডার্ন কন্টেন্ট, যাতে গ্লাস লাগে ডিজাইন করতেছেন, এটা আপনি মৃত্যুকূপ বানিয়ে রাখছেন। আর দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন বলেন, রাজুকের অনিয়মের কারণে রাজধানীতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৫,৫০০ ভবন। মানা হয়নি বিল্ডিং কোডও। ৫,৫০০ ভবন তো একদিনে গড়ে ওঠেনি। কেউ না কেউ তো আমরা করেছি, আইন কেউ না কেউ ভঙ্গ করেছি। এটা অন্য দেশের কোনো নাগরিক করেনি, আমরাই করেছি। আমাদের নাগরিকদের মধ্য থেকে কেউ করেছে। যখন ভবনগুলো তৈরি হচ্ছিল তখন উচিত ছিল তখনই সেখানে আপনার বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের সেবা নিশ্চিতে চিকিৎসা কেন্দ্র বাড়ানোর পরামর্শ আসে এই গোলটেবিল বৈঠকে। পাশাপাশি এসেছে ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানোর পরামর্শ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।